নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাবো আমাদের সবার প্রিয় লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত গল্প নবাবী আমলের গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প নবাবী আমলের গল্প। আজ কিসের গল্প শুনবি? চোরের। কিরকম চোর? দারুণ, মানে যেরকম চোর আজকাল আর দেখা যায় না, যেরকম চুরি এখন আর কোথাও হয় না, বেশ আলাদা ধরনের কিছু চাই। তাহলে তো দেখছি একেবারে নবাবী আমলে চলে যেতে হয়। আচ্ছা, তাই সই, কিন্তু কেবল চোরের গল্পই বলতে হবে? চোর ধরার কথা শুনতে চাস নে? বারে, চোর যদি ধরাই না পড়লো তবে চোরের গল্প কিসের? আচ্ছা ঠিক আছে, শোন। এক যে ছিল পান্তা চোর, তার জ্বালায় ঘরে কেউ পান্তা ভাত রাখতে পারত না। রান্নাঘরের দরজা যত শক্ত করে বন্ধ থাক, খেয়ে সে যাবেই। আর জানিস তো, সেই নবাবী আমলে সবাই রাত্রিরে পান্তা ভিজিয়ে রাখত, আর সকালে হুশ হাস করে লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে সেই ভাত খেত। এখন হয়েছে কি, এক বুড়ি... এই থামো থামো, আর গল্প বলতে হবে না। রামও শেষে পান্তা বুড়ির গল্প আরম্ভ করলে? সেই খুর, গোবর, শিঙি মাছ? মোটেই না। কে বলেছে পান্তা বুড়ির গল্প? তাছাড়া আর কি, পান্তা চোর এসেছে, বুড়ি এসেছে, পান্তা বুড়ির আর বাকি কি রইল? তাই বুঝি? তবে উঠে পড় এখান থেকে, কেটে পড় এক্ষুনি। তোদের মোটে গল্প বলবই না। বুড়ি আর পান্ত থাকলেই পান্তা বুড়ি? এতই যদি মগজ, তাহলে আমার কাছে কেন এসেছিস গল্প শুনতে? আচ্ছা, আর কোনো কথা বলবো না, বলে যাও। মনে থাকে যেন। এখন হয়েছে কি জানিস, এক বুড়ির পান্ত তো চোরে হামেশাই খেয়ে যাচ্ছে। বুড়িও গল্পের মতোই গোবর রাখলো, শিঙি মাছ রাখলো, খুর পাতলো, কিন্তু চোরের কিচ্ছুটি হলো না। সে হাঁড়ি থেকে শিঙি মাছটা নিয়ে গেল রান্না করে খাবে বলে, আর খুরটা নিয়ে গেল দাড়ি কামানোর জন্যে। আর যাওয়ার সময় বুড়ির ঘরের দোরে খড়ি দিয়ে লিখে গেল, আমাকে গল্পের সেই চোর পাও নাই যে ইচ্ছা করিলেই বোকা বানাইতে পারিবে। কিরে, কেমন শুনছিস? বেড়ে পান্তা বুড়ির গল্পের মতো লাগছে? না না, কে বলে? কিন্তু তারপর? দাঁড়া না, নবাবী আমলের গল্প কি না, অনেক দিন হয়ে গেছে, একটু ভেবে চিনতে বলি। মনে পড়েছে। বুড়ি তো রেগে কেঁদে খুব দাপাদাপি করলো, সাপ সাপান্ত করলো, কিন্তু তাতে চোরের কি আর হলো বল দেখি? শেষকালে বুড়ি নিরুপায় হয়ে গিয়ে হাজির হলো কাজী সাহেবের কাছে। কাজী সাহেব? হ্যাঁ হ্যাঁ, এ নবাবী আমলে ওরাই তো ছিলেন দণ্ডমুণ্ডের কর্তা, এসব ওরাই দেখাশুনো করতেন। তাই বুড়ি কাজীর কাছে গেল। বুদ্ধিমান আর দয়ালু বলে কাজী সাহেবের খুব নাম ডাক ছিল। তিনি পান্তচোরের গল্প শুনলেন, অনেকবার বললেন ওয়াহ ওয়াহ, একবার বললেন বহুত মুসিবত। তারপর চোখ বুজে নিজের মেহেন্দি লাগানো সাদা দাঁড়িতে হাত বুলোতে লাগলেন। এই মুসিবত মানে কি? বোধহয় ঝঞ্ঝাট, ও সব নবাবী আমলের শব্দ, আমি অত শত মানে জানবো কি করে? তোরা বরং স্কুলের মৌলবী সাহেবকে জিজ্ঞেস করিস। যাই হোক, কাজী সাহেব মেহেদি রাঙানো দাড়িতে হাত বুলিয়ে কখনো বলতে লাগলেন ইয়াহ, কখনো বললেন ওয়াহ ওয়াহ, একবার বললেন বহুত পোঁচদাগি, আবার বললেন জালিম জালিম। শেষে চোখ খুলে বললেন ফতে। ফতে মানে? মানে ফিনিশ। কে ফিনিশ হলো? আহ থাম না,
এই সবটা শুনে নে আগে। ও তো বকর বকর করিস কেন? আচ্ছা, মুখ বন্ধ করছি, বলে যাও। কাজী সাহেব খুশি হয়ে বললেন, ওয়াহ ফতে! শোনো বুড়ি, কাল তোমার পান্তার হাঁড়ি আমার এখানে নিয়ে আসবে, আমি তাতে ওষুধ মিশিয়ে দেব। খোদা রহেম করে বলে বুড়ি চলে গেল। বুঝেছি, আর বলতে হবে না। কাজী সাহেব পান্তা ভাতে বিষ মিশিয়ে দিলেন, আর তাই খেয়ে চোরটা। অর্ধেকটা কেবল বুঝেছিস। বুড়ির হাঁড়ি খেয়ে চোরটা অজ্ঞান হয়ে পড়েছিল, ধরাও পড়েছিল, কিন্তু কাজী সাহেব ওষুধ মেশাননি, কোনো বিষও নয়। সেই নবাবী আমলে মানুষ এত ছোট লোক ছিল না, তা জানিস? বিষ নয়, ওষুধ নয়, তবে চোরটা অজ্ঞান হলো কি খেয়ে? কেন? পান্তর সাথে কাজী সাহেব মিশিয়ে দিয়েছিলেন এক মুঠো ঘি চপচপে মোগলাই পোলাও। রাজা বাদশারা যা খেয়ে থাকেন সে তো অতি চমৎকার, তাই খেয়ে। তাই খেয়ে। আরে পান্ত খাওয়া চোরের নাড়িতে মোগলাই জর্দা পোলাও সহ্য হয় কখনো? মুখে দিয়েই চোরের মাথা ঘুরে গেছে। 3 দিন পরে তার জ্ঞান হয়। আনাড়িরা যদি জর্দা কিংবা দোক্তা খেতে যায়, তাহলে তার যা হয় তাই। যা, বাজে কথা, গল্প তো নয়, স্রেফ গুল। গুল? তবে শুনছিলি কেন বসে বসে? পালা পালা এক্ষুনি এখান থেকে, গেট আউট। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।